প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বানাবো ঘরোয়া স্বাদের এঁচোড় চিংড়ি। অল্প মশলা, সহজ উপকরণ আর দারুণ স্বাদ। গরম ভাতের সাথে একদমই জমে যাবে আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এদিকে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের এঁচোড়। তো এঁচোড়টা খুবই টাটকা ছিল, আর এখন এঁচোড়টিকে খুব ভালো করে কেটে নিয়ে তারপর ফিরে আসবো। আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি। তো এখানে আমি চিংড়িগুলিও খুব ভালো করে পরিষ্কার করে নেব। এদিকে এঁচোড়টা কেটে নিয়ে একটু হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তাতে করে এঁচোড়টা কালো হয় না। এখন এঁচোড়গুলিকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। আপনারা চাইলে এই কাজটা কড়াতেও করে নিতে পারেন, তবে এঁচোড়টাকে 80% মতন সিদ্ধ করে নিতে হবে। এদিকে চিংড়িগুলিকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন একটা আমি মশলা রেডি করে নেব, আর এই মশলাটা যদি এঁচোড় চিংড়িতে ব্যবহার করা হয় একদমই অনুষ্ঠান বাড়ির স্বাদের তৈরি হবে এই এঁচোড় চিংড়ি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া, হাফ চামচ গোটা জিরে, তার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছু গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। শুকনো কড়াইয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ আসলে এটা নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। কড়াতে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন বেশ কিছু আলু আমি কেটে রেখে দিয়েছিলাম, তো আলুগুলিও ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুগুলিকেও এখন বেশ লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তাতে করে আলুটি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে নরম হয়ে যাবে। আর আলু যদি এইভাবে ভেজে না হয় তাহলে রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে আলু লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। কড়ার মধ্যে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এখন পরিষ্কার করে রাখা চিংড়িগুলিও ভেজে নিচ্ছি। তো চিংড়ির মধ্যে আমি আলাদা করে লবণ হলুদ মাখি নিই। তো এই পর্যাতেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ। দিয়ে চিংড়িগুলিকেও হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ির গায়ে হালকা একটু লালচে কালার আসলে এখন চিংড়িগুলিকেও তুলে রেখে দেবো একটা পাত্রে। তবে চিংড়ি কিন্তু খুব বেশি টাইম ভাজবেন না, একদমই হালকা করে ভেজে নেবেন, তা না হলে রান্না করার পর শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু ততটাও ভালো লাগে না। চিংড়িগুলি তুলে নেওয়ার পর কড়াতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলিও ভেজে নিচ্ছি। আর সমস্ত উপকরণ যদি এইভাবে ভেজে রান্নাটি করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমার এঁচোড়, চিংড়ি, আলু সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে। কড়াতে আবারও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করেছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নগুলিকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলিও হালকা একটু লালচে করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা আর রসুন পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়ো। তো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমভাবে আমি জল ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি মশলা কষিয়ে রান্নাটা করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন টমেটো পেস্টটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে সুন্দর করে কষানো হয় তাই এখানে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। তো জলটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব।
মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। খুবই সহজ সরল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খেতে লাগে অসাধারণ। বাঙালির অনুষ্ঠান বাড়ি মানেই এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি কিন্তু স্বাদটাই আলাদা রকম। গরম ভাতের সাথে যদি এরকম রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না। মশলা কষাতে কষাতে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম, আর তার সাথেই এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। তো এখন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো বেশ হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা ভালো করে কষানো না হলে টমেটোর কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো দেখেই বোঝা যাচ্ছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর এঁচোড়টা অ্যাড করে দিচ্ছি। এঁচোড় আলু মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এঁচোড় আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। অবশ্যই করে গরম জল দেবেন, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু ভালো আসে আর রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আজকের রেসিপিটি আপনারা গ্রেভির ঘনত্বটা যেমন রাখতে চান সেই বুঝে শুনে এখানে জলটা অ্যাড করে দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর একটু পরিমাণ জল এখানে ব্যবহার করেছিলাম, কারণ এঁচোড় আর আলু সিদ্ধ হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আমি চিংড়িগুলিও অ্যাড করে দিলাম, আর সাথে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। তো এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এঁচোড় আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর গ্রেভির ঘনত্বটা কিন্তু একদমই ঠিকঠাক আছে। তো এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা, আর যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করব। আর এই মশলাটি দেওয়ার কারণে আজকের রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা সুগন্ধ বের হয় যে না বানিয়ে খেলে ফিলই করতে পারবেন না। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ পরিমাণ ঘি। তো সমস্ত উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। তবে অবশ্যই করে আজকের এই স্পেশাল মশলাটা দিয়ে এঁচোড় চিংড়ি একদিন খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে, বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো একদমই রেডি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ড বাই রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।